পারিবারিক ব্যবসাগুলোর ক্ষেত্রে একটা জিনিস প্রায়শই নোটিশ করে থাকবে যে যখনই তাতে প্রজন্মান্তর ঘটে, যখনই বাবার হাত ধরে ছেলের হাতে ব্যবসাটা যায়, তখনই সেই ব্যবসাতে কোথাও না কোথাও একটা ডাউনফল চলে আসে। 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে বাবা ব্যবসাটাকে দাঁড় করাচ্ছে, অথচ 3 বছরের মাত্র 3 বছরের মাথাতেই ছেলে কিন্তু ব্যবসাটাকে লাল বাতি জ্বলিয়ে দিচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি হয় এটা কেন? আমি নিজেও একটা স্টার্ট আপ ব্যবসা করি, আমারও মাথার মধ্যে এই জিনিসটা আসে যে পরবর্তীকালে যখন আমার ব্যবসাটাতে প্রজন্মান্তর ঘটবে, তখন আমার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। এমনটা হতেই পারে যে আমার যে পরবর্তী প্রজন্ম আসবে সে আমার ব্যবসাটাতে লাল বাতি জ্বলিয়ে দিল, এত কষ্টের গড়া ব্যবসা সেটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। তো সেটাকে এক্স্যাক্টলি কেন ঘটে, যখন আমি এই কেস স্টাডিটা করতে গেলাম, আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু পরবর্তী প্রজন্মের দোষ হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এই দোষটা হয় বর্তমান প্রজন্মের। এরকম আমি তোমাকে বোঝাচ্ছি। যখন তুমি ব্যবসাটাকে শুরু করছো, যখন তুমি তোমার স্টার্ট আপটাকে শুরু করছো, তখন তুমি শুরু করছো শূন্য থেকে, স্ক্র্যাচ থেকে, একদম নাথিং থেকে, এবং তারপর তুমি সেটাকে বিল্ড করছো একটা সামথিং এ, অর্থাৎ কিছু একটা বড় জায়গাতে নিয়ে যাচ্ছ। তাহলে তোমার এই যে সফরটা ছিল, এটা অনেক বেশি যুদ্ধ, অনেক বেশি সংগ্রামের মধ্য দিয়ে ছিল, অনেক বেশি লড়াই তোমাকে লড়তে হয়েছে এই ছোট্ট ব্যবসাটাকে একটা বিরাট বড় এন্টারপ্রাইজে বদলাতে। এটা তো মুখের কথা নয়, এর জন্য সময় লাগে, এর জন্য পরিশ্রম লাগে, এর জন্য ভাবনা চিন্তা লাগে। তাহলে মাথা, কায়িক পরিশ্রম, সব ধরনের শ্রম তোমাকে দিতে হয়েছে, তবে গিয়ে সেটা দাঁড়িয়েছে। কিন্তু যখন পরবর্তী প্রজন্ম আসে, সে যেটা পাচ্ছে সেটা তো হাতে গরম জিলিপি পাচ্ছে বা হাতে গরম রসগোল্লা পাচ্ছে বলা যেতে পারে। অর্থাৎ সে তিনকা পাচ্ছে না, সে তাজমহলটাকে সরাসরি সাজানো অবস্থায় পাচ্ছে। তাকে নতুন করে কোনো কিছু বানাতে হচ্ছে না, সে জানে না যে স্ট্রাগল জিনিসটা কি, সে জানে না যে স্ক্র্যাচ থেকে কিভাবে বানাতে হবে। তুমি তার হাতে ট্রানজিশনটা করে দিচ্ছ, কিন্তু তুমি তাকে লড়তে শেখাচ্ছ না, তাকে নতুন করে বানাতে শেখাচ্ছ না, তাকে একটা বানিয়ে সাজানো গোছানো জিনিস দিয়ে দিচ্ছ। আজকের দিনে তোমাকে যখন রান্না করতে হয়, তখন তুমি বুঝতে পারো যে রান্নাটা কতটা জটিল। তার আগে পর্যন্ত তোমার মা তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, তাহলে রান্না জিনিসটা সম্পর্কে তোমার আইডিয়া নেই। তুমি শুধু খাবারটা থালা সাজিয়ে পেয়ে যাচ্ছ, তুমি খাবার খেয়ে নিচ্ছ, তুমি ভাবছো এটা কোনো বিচিত্র ব্যাপার নয়। কিন্তু যেদিন তোমার মা ধরো মামা বাড়ি যাচ্ছে, তোমার স্ত্রী ধরো বাপের বাড়ি যাচ্ছে, সেদিন তোমাকে রান্না করতে হচ্ছে, সেদিন তুমি টের পাচ্ছ যে রান্নাটা অতটা সোজা ব্যাপার নয়, বাড়ির কাজগুলো অতটা সোজা নয়, সাফ সাফাই করতে কিন্তু সময় লাগে এবং সেটা বেশ পরিশ্রম সাধ্য কাজ। জামা কাপড় কাচাগুলো অতটাও সহজ সাধ্য বিষয় নয়। যখন এই ধারণাটা আসছে তোমার, তখন তুমি তাকে রেসপেক্ট করা শুরু করছো। বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে যে মহিলাদের প্রতি রেসপেক্ট, বাড়ির মহিলাদের কাজের প্রতি রেসপেক্টটা তখনই জাগ্রত হয় যখন তারা অ্যাবসেন্ট থাকে। এই জন্যই বলা হয় যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, বা চোখ থাকতে চোখের মর্ম বোঝা যায় না। এক্ষেত্রেও আমার মনে হয় যে এক্স্যাক্টলি তাই ঘটে। ব্যবসার ক্ষেত্রে কি হয়, যখন তোমার ব্যবসাটা আছে, তুমি তো মাথার উপরে বটগাছের ছায়ার মতো রয়েছো, তাহলে তোমার ছেলে পুলে যারা আছে তারা কিন্তু বুঝতে পারছে না যে জগৎটা ঠিক কিরকম, ব্যবসাটা ঠিক কতটা কঠিন, বা কিভাবে শূন্য থেকে শুরু করতে হয়। তুমিও সেটার উপরে জোর দিচ্ছ না, তুমি বরং চাইছো যে তোমার মধ্যে, তুমি যে ব্যবসাদার হিসেবে তুমি তোমার মধ্যে যে অভাবগুলো পেয়েছিলে না, সেই অভাবগুলো যেন তোমার ছেলেপুলের মধ্যে না থাকে, সেই জন্য তুমি তাকে ডিগ্রি পাঠ করাচ্ছ, তাকে তুমি মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জাতীয় কোনো ডিগ্রি পাঠাচ্ছ, এমবিএ টেমবিএ করতে পাঠাচ্ছ, ইকোনমিক্স নিয়ে পড়াচ্ছ। কিন্তু তাকে তুমি লড়াইটা শেখাচ্ছ না। আমি তাকে তত্ত্ব শেখাচ্ছি, কিন্তু আমি তাকে প্র্যাকটিক্যালিটিটা শেখাচ্ছি না। প্র্যাকটিক্যালিটি এবং তত্ত্ব দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। তত্ত্বের যদি প্রয়োগ ঘটে প্র্যাকটিক্যালিটিতে, তখন সেই তত্ত্বের সার্থকতা, তখন সে তত্ত্ব প্রপার জ্ঞান বলতে পারো, তার আগে পর্যন্ত তো নয়। তাহলে তুমি যখন ট্রানজিশনটা ঘটাচ্ছ, তখন যদি সেই ট্রানজিশনটা তাকে একদম থালায় সাজিয়ে না দিয়ে, সব থেকে ভালো হবে যদি তুমি তাকে কিছুদিন আগে একটা দায়িত্ব দাও। তাকে বলো যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি। তুমি যখন ব্যবসাটা শুরু করেছিলে, তোমার সব থেকে বড় সমস্যাটা কোথায় ছিল? পুঁজি ছিল না তোমার কাছে, তোমার কাছে ক্যাপিটাল ছিল না। তোমার যে ছেলে হবে তার কাছে তো পুঁজি আছে, কারণ তার বাবা তো বড় লোক, তার বাবা তো একটা ব্যবসায়ী, বিরাট বড় ব্যবসায়ী। তোমার বাবা হয়তো ছিল না, কিন্তু তোমার ছেলের বাবা তো বড় ব্যবসায়ী। তাহলে তুমি যখন বড় ব্যবসায়ী, তখন তোমার ছেলেকে পুঁজির জন্য কিছু টাকা দিতে তোমার আপত্তির হওয়ার কথা নয়। এবার তুমি তাকে বলো যে তুমি এই যে পুঁজিটা আমি তোমাকে দিলাম, এর থেকে তুমি একটা ব্যবসা তৈরি করে দেখাও। ছোট হোক, কোনো ক্ষতি নেই, আমিও তো সেই ছোট থেকে শুরু করেছিলাম, সেই স্টার্ট আপ থেকে শুরু করেছিলাম, তুমি সেটা বানিয়ে দেখাও। এবার যখন সে সেই স্ক্র্যাচটা থেকে বানাবে, তখন তুমি তাকে গাইড করো, তখন তুমি তাকে শেখাও, তাকে বোঝাও যে কিভাবে, যেমন একটা বাচ্চাকে হাঁটতে শেখানো হয়, ঠিক সেভাবে তুমি চাইছো একটা ব্যবসা, মানে একটা বাচ্চাকে, তার কোনো ধারণা নেই, সে শুধু দেখেছে। তত্ত্ব কথা শেখার মানে কি, সে শুধু দেখেছে যে কিভাবে হাঁটে মানুষ, কিন্তু সে নিজে তো হাঁটেনি। যতক্ষণ না সে হাঁটি হাঁটি পা করে হাঁটবে, ততক্ষণ পর্যন্ত সে হাঁটার সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাহলে তুমি তাকে শেখাও যে কিভাবে হাঁটতে হয়, পড়ে গেলে তাকে ধরে দাও, যতক্ষণ না পর্যন্ত সে দাঁড়াতে পারে, যতক্ষণ না পর্যন্ত সে নিজে হাঁটতে পারে। যখন সে হাঁটতে পারবে, তারপর তুমি তাকে আস্তে আস্তে দৌড়ের জন্য ট্রেনিং করো। ফাইনালি তাকে ম্যারাথনে দাও। তুমি তাকে সোজাসুজি ম্যারাথনে বসিয়ে দিতে পারো না। তুমি যদি সোজাসুজি তাকে ম্যারাথনে বসাবে, সোজাসুজি তাকে ট্রানজিশনের হাতে করে দেবে, তাহলে সে ডুবিয়ে দেবে সবকিছু। তাহলে তাকে শেখাও যে ব্যবসাটা ঠিক কিভাবে চলে। তুমি ভাবছো যে আমি তাকে নিয়ে পাশে বসাচ্ছি, তো সে রোজ এসে নিয়ে আমার দোকানে খাটছে,
সে দেখছে যে আমি কিভাবে কাস্টমারের সাথে ডিল করি, সে দেখছে যে আমি কিভাবে ব্যবসা করি, আমার কানেকশন কি আছে, কার সাথে আমার কিরকম সম্পর্ক। তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, সেই কানেকশন গুলো তৈরি করতে তোমার অনেক সময় লেগেছে, 30 বছরের একটা অভিজ্ঞতা। তুমি সেটাকে সরাসরি ট্রান্সফার করতে পারবে না। অভিজ্ঞতা এমন একটা জিনিস, এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস, সেটা ট্রান্সফার করা যায় না। তুমি বলতে পারবে না যে রসগোল্লাটা ঠিক কতটা মিষ্টি, তুমি বলতে পারবে যে রসগোল্লাটা মিষ্টি, কিন্তু কতটা মিষ্টি সেটা তখনই জানা যাবে যখন সে রসগোল্লাটা খাবে। ঠিক একই রকম ভাবে ব্যবসার ক্ষেত্রে হচ্ছে তাই, অভিজ্ঞতাটা ঠিক কিভাবে তৈরি হবে। আমার যদি ধরো আজকের দিনে কারোর সাথে কোনো একটা ব্যবসায়িক সম্পর্ক থাকে, তার ছেলের সাথে কিন্তু আমার একই রকম সম্পর্ক হবে না। তার ছেলে একটা স্বতন্ত্র স্বাধীন মানুষ, তার সঙ্গে সম্পর্কটা আমাকে আলাদা করে বিল্ড আপ করতে হবে। সেই কানেকশনের খাতিরে, পূর্ববর্তী কানেকশনের খাতিরে আমি হয়তো তাকে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ছুটছাট দিতে পারি, কিছু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সাধন করতে পারি, কিন্তু দিনের শেষে আমি এটা বলতে পারি না যে এই ব্যবসার পরিপ্রেক্ষিতেই আমি ওই এই সম্পর্কের পরিপ্রেক্ষিতেই আমি ওই সম্পর্কটাকে নির্ধারণ করব। দুটো সম্পূর্ণ ভিন্ন সম্পর্ক, দুটো সম্পূর্ণ ক্ষেত্র আলাদা। একজনের সাথে হয়তো আমার হৃদ্যতার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, আরেকজন আমার কাছে স্নেহের সম্পর্ক। বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা জিনিস প্রায়শই লক্ষ্য করা যায় যে যখন তুমি এই তাজমহলটা তাকে হাতে ধরিয়ে দিচ্ছ, তার মধ্যে একটা অ্যারোগেন্স থাকে, সে হাম্বল হয় না, সে বিনয়ী হয় না। বিদ্যা বিনয়ং দদাতি, কিন্তু তাকে বিদ্যা বিনয় দেয়নি, কারণ সে বিদ্যাটার প্রয়োগ করেনি। সে জানে না যে কাজটা কতটা কঠিন। সে দেখে এসেছে তুমি চাওয়া মাত্র তার মুখের সামনে কিছু একটা ধরে দিয়েছো। আজকের দিনে আমি যখনই যা চেয়েছি আমার বাবা আমাকে তাই ধরে দিয়েছে। আমি তো জানতাম না যে সেই জিনিসটা রোজগার করতে আমার বাবার কতটা পরিশ্রম লেগেছে। আমি জানি না সেই জিনিসটার মূল্য কি। আমার কাছে সেটা খুব সহজ, চাইলেই পেয়ে গেছি, তাই না? তো ব্যবসাটা তো ঠিক তাই। সে বড় হচ্ছে, তুমি হয়তো বড় হয়েছো একটা টেবিল ফ্যান চালিয়ে 5 ভাই ভাগ করেছো। সে বড় হচ্ছে একটা স্বতন্ত্র রুম, সেই রুমে এসি লাগানো আছে। তুমি তাকে এমন একটা লাইফস্টাইল দিয়েছো, সেই লাইফস্টাইলে সে স্ট্রাগলিংটা বোঝেনি। এবার আমি বলছি না যে তাকে স্ট্রাগলিং করতে হবে, কারণ পরবর্তী জেনারেশনটাকে তো ওইভাবেই তো হয়। তুমি তাকে স্ট্রাগলিং করাবে না। তার স্ট্রাগলিং এর জায়গাটা হচ্ছে যে স্ট্রাগলটা কিভাবে করতে হবে সেটা যেন সে জানে। তুমি তাকে সরাসরি নিজের ব্যবসাতে বসিও না। প্রথম দিনেই বলো না যে এসো আমার পাশে বসো। তার চেয়ে তাকে বরং বলো যে তুমি একটা ব্যবসা তৈরি করো। যখন সে তৈরি করবে তখন সে এই ব্যবসাটার ভ্যালু বুঝবে। আজকের দিনে ধরো যদি আমি আহ কথার কথা বলছি, যদি আমার কাছে একটা ব্যবসা যেটা আমি মোটামুটি 10-15 বছর ধরে তৈরি করছি, তারপর সে আরেকটা ব্যবসা যদি আমার কাছে আসে, তো আমি দুটো ব্যবসাকে ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে পারবো, কারণ 10-15 বছরের একটা বিরাট অভিজ্ঞতা আমার কাছে চলে আসবে। এই জিনিসটাকে ব্যবসার ক্ষেত্রে অন্তত, বা যে কোনো স্টার্ট আপের ক্ষেত্রে, যখন পারিবারিক ব্যবসার ক্ষেত্রে যখন ট্রান্সফার করছো, যখন ট্রানজিশন করছো, সেটা সবসময় খেয়াল রাখবে। সঙ্গে সঙ্গে তুমি সমুদ্রে গিয়ে, নদীতে গিয়ে ঝাঁপিয়ে সাঁতার কাটতে পারবে না, যতই তুমি সাঁতারের তত্ত্ব কথা শিখে রাখো না কেন। সাঁতার যদি তোমাকে জানতে হয়, তোমাকে সবার আগে পুকুরেই যেতে হবে, যেখানে জল শান্ত, যেখানে জল বইছে না। তাহলে একটা ছোট্ট ব্যবসা তাকে দাও, তাকে বলো যে তুমি ব্যবসাটা বানাও, যেমন ইচ্ছে তুমি যেভাবে পারো তুমি ব্যবসাটা বানাও, আমাকে তুমি দেখাও। এবার তুমি তাকে গাইড করো, তাকে শেখাও, হাতে ধরে বোঝাও কোথায় কোথায় তার সমস্যা হতে পারে, যেগুলো তোমাকে সেই সময় করা হয়নি। যদি করা হতো ভালো হতো, কিন্তু মোস্ট অফ দা ওয়ার্ক তাকে নিজেকে করতে দাও। যত সে নিজে করবে তত সে নিজে শিখবে। আমি আজকের দিনে যত নিজে করছি তত শিখছি। আমার কাছে তো 3-4 মাসের নলেজ হয়েছে, আগামী দিনে আরো 4 মাসের নলেজ আসবে, তারপর হয়তো 4 বছরের নলেজ আসবে। তো স্বাভাবিক নিয়মে আমি তো ওভার দ্য টাইম গ্রো করব। তোমার ছেলের ক্ষেত্রেও তাই। তাহলে তাকে রাতারাতি ট্রানজিশনের হাতে ফেলে দিও না। মিনিমাম হাতে 5 থেকে 7 বছর সময় নাও, তারপর তাকে নিজের ব্যবসাতে বসাবে। এমনটা না যে আমার তো এখন শরীর চলছে না, এবার তুই বসে যা। তুমি তাকে এতকাল বসাওনি, তারপর তুমি হঠাৎ করে বলছো যে তুই তাহলে বসে যা। 1 বছরের মাথাতে তোকে সবকিছু শিখিয়ে দিয়ে আমি এবারে রিটায়ারমেন্ট নিয়ে নেবো। সেটা কিন্তু একটা খুবই বাজে কাজ হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা পরিণতি হবে যে তোমার ব্যবসা ডাউনফল আসবে। তোমার ছেলেকে রীতিমতো স্ট্রাগল করতে হবে ব্যবসাটাকে বাঁচানোর জন্য। সব থেকে বড় কষ্টকর কি জানো তো? সব থেকে কষ্টকর, এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি, একটা মরা হাতিকে বাঁচানো। মরা হাতি লোকে বলে লাখ টাকা। একটা এস্টাবলিশড বিজনেস যেটাতে স্ট্রাগলিং চলে এসছে, যেটাতে ডাউনফল চলে আসছে, সেটাকে আটকানো, তার পতনটাকে আটকানো খুব মুশকিল। তার থেকে একটা স্ক্র্যাচ থেকে, শূন্য থেকে একটা ব্যবসা তৈরি করা তুলনামূলক সহজ। এটা আমি বলতে পারি তোমাকে। তো যখন তোমার পারিবারিক ব্যবসাতে এই ধরনের ট্রানজিশন চলছে, যখন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের হাতে ব্যাটনটা তুমি দিচ্ছ, তাকে মালিকানা ট্রান্সফার করছো, সব সময় খেয়াল রাখবে যে তুমি একজন আনাড়ি অনভিজ্ঞ লোককে কখনো দায়িত্ব দিতে পারো না। সে ভন্ডুল করে দেবে সবকিছু। তাকে যদি তুমি চাও যে সে যথাযথভাবে যেন সে ট্রেনিং পায়, তাহলে তাকে প্র্যাকটিস করাও। যত বেশি সে প্র্যাকটিস করবে তত বেশি সে ওর উন্নতি হবে। তুমি যদি নোটিস করো আমার প্রথম ভিডিওর সাথে আজকের ভিডিওর মধ্যে, তুমি নোটিস করবে যে তাতে অনেকটা পরিবর্তন এসেছে। আমি একটা না এক ভাগে অনেক কিছু কথা বলতে পারি, অনেক ভালোভাবে ভাবনা চিন্তা করে তোমার সামনে প্রেজেন্টেশন করতে পারছি। আমার থটস গুলোর সাথে আমার লিপসের সিঙ্ক্রোনাইজেশন যথাযথ হচ্ছে। সেটা একদিনে হলো কি, আমার তো সময় লাগলো করতে।
আমাকে অনেকগুলো প্র্যাকটিস করতে হলো, তবে তো আমি পারলাম ব্যাপারটা করতে। তো সমস্ত কিছু সেরকম প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে। সবকিছুর জন্য অনুশীলনের প্রয়োজন আছে। যত বেশি অনুশীলন করবে তত বেশি তাতে পারফেকশন আসে। এই জগৎ সেই নিয়মে চলছে। তোমার পরবর্তী প্রজন্মকে যখন তুমি ট্রানজিশনটা করাবে, তাকে প্র্যাকটিস করাও, তাকে অনুশীলন করাও, তাকে বিভিন্ন ধরনের মহড়ার মধ্য দিয়ে যেতে দাও, তাকে জানতে দাও ব্যবসাটা এক্স্যাক্টলি কি, কেমন ভাবে সেটা কাজ করে। শুধুমাত্র প্রফিটের ধান্দাতে হয় না। তুমি যদি ভাবো যে একটা সোনার ডিম দেওয়া হাঁস তোমাকে সোনার ডিমটা দিচ্ছে, তাহলে তুমি হাঁসটাকেই মেরে ফেলবে, সেটা হয় না। বা হাঁসটাকে শোষণ করবে, এক্সটর্শন করবে যাতে সে আরো বেশি ডিম দেয়, সেভাবে হয় না। তোমাকে যথাযথ হাঁসটাকে পুষ্টি দিতে হবে যেন সে রোজ ওই একটা সোনার ডিম অতি অবশ্যই দিতে পারে। পরবর্তীকালে সেই ডিম থেকে তুমি তা দেওয়াবে, তার থেকে আরো হাঁস বার করাবে, কিন্তু তুমি এই হাঁসটার উপরে প্রেশারটা দিতে পারো না। এটা তোমার পরবর্তী প্রজন্মকে জানতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমার পক্ষে যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে।